অনেকেই তো বলেছিল যে নতুন চ্যানেল থেকে আসছে, এটা ভুল করছে, ভিউজই হবে না। ভাই, দুটো চ্যানেল মিলিয়ে অলরেডি 1 মিলিয়ন প্লাস ভিউজ হয়ে গেছে। গানটা রাত্রে 5 ঘন্টার মধ্যে ট্রেন্ডিং এসছে, আর কি চাই? দিস ইজ কল স্টারডম। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি ভেবেছিলাম সকালের ভিডিওটা বানাবো, প্রথম শুরুটাই বানাবো যে ট্রেন্ডিং কে নিয়ে, কিন্তু এখন ট্রেন্ডিংটা যদি আমরা লক্ষ্য করে দেখি যে ইউটিউব মিউজিকের যদি কথা বলি বাংলাদেশে, সেখানে অলরেডি 7-এ না হলে 3-এ চলে গেছে এরকমই যতদূর জানি। কিন্তু মাত্র 5 ঘন্টায় গানটা ইউটিউব মিউজিক মানে ওয়াইটি মিউজিকের যে মানে প্ল্যাটফর্মটা রয়েছে ইউটিউবেরই, মিউজিক বলে ট্রেন্ডিং এর একটা অপশন রয়েছে, সেখানে 1 নম্বরে গেছিল। আর ভিডিওস এর মধ্যে নর্মাল ট্রেন্ডিং এর মধ্যে গানটা 15 নম্বর আর 13 নম্বরের মধ্যে বারবার ঘোরানো মানে ঘোরাঘুরি করছিল। তাহলে ভাবো, নতুন চ্যানেল প্রীতম হাসানের চ্যানেল থেকে গানটা ছাড়া হয়েছে। তাহলে ভাবো, তোমরা অনেকে বলছিলে এসকে ফিল্মস, এসকে ফিল্মস। এবার দুটো চ্যানেল মিলিয়ে এখনো পর্যন্ত 1 মিলিয়ন প্লাস ভিউজ হয়ে গেছে। ভাবতে পারছো? 8 লক্ষের কাছাকাছি, 8 লক্ষের ওপরে ভিউজ দাঁড়িয়েছে প্রীতম হাসানের চ্যানেলে, এবং 2 লক্ষের কাছাকাছি ভিউজ দাঁড়িয়েছে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের চ্যানেল থেকে। তাহলে হলো তো, 1 মিলিয়ন হয়েছে, একটু দেরিতে হয়েছে কিন্তু হয়েছে তো। এক্সক্রিপশন হলো অনেকটা তাড়াতাড়ি হতো, কিন্তু আমি চাইছিলাম দুটো চ্যানেল, নতুন চ্যানেল এখান থেকে আপলোড করা হোক। কারণ এখানে আমরা বুঝতে পারবো, এখানে আমরা লোককে বলতে পারবো যে স্টারডাম কাকে বলে, নাও দেখে নাও। নতুন চ্যানেল থেকে কন্টেন্ট আপলোড করার পরেও গানটা ট্রেন্ড নিয়ে গেছে। ঠিক আছে, নতুন চ্যানেল থেকে গানটা আপলোড করার পরেও গানটা ট্রেন্ড নিয়ে গেছে কম সময়, এবং 1 মিলিয়ন ভিউজ ক্রস করেছে। আজকে যদি একটা চ্যানেল থেকে গানটা আপলোড করা হতো, যদি রিয়েল এনার্জির কথাই বলি, তাহলে হয়তো জিনিসটা অনেকটা রিয়েল এনার্জিতেই আসতো। এবার দুটো চ্যানেল যেহেতু আছে, তাই অবশ্যই অডিয়েন্সটা কিছুটা ভাগাভাগি হয়েছে। তো অবশ্যই দুটো অডিয়েন্সকে আমরা কাউন্ট করব। প্রীতম হাসানের চ্যানেল থেকেও কাউন্ট করব, রিয়েল এনার্জি থেকেও কাউন্ট করবো। যেমন দুষ্টু কোকিল, লাগে উড়াধুরা, চরকি এবং এসবিএফ থেকে এসেছিল। ভাবো, চরকির এখনো পর্যন্ত যে কটা কন্টেন্ট আছে, সব থেকে হাইয়েস্ট ভিউ হচ্ছে দুষ্টু কোকিল, তারপরে কোনটা, লাগে উড়াধুরা। সেম টু সেম এসবিএফ এর সেকেন্ড হাইয়েস্ট ভিউ এর মধ্যে রয়েছে দুষ্টু কোকিল, থার্ড ফোর্থ এরকম, তারপরে রয়েছে লাগে উড়াধুরা। তো মেগাস্টারের স্টারডামটা এই জায়গাতে, যে কোনো জায়গা থেকে কন্টেন্ট আসা মানে সেটা টপ ট্রেন্ডিং এবং নাম্বার 1-এ যাবেই যাবে। বরবাদের এই রোমান্টিক গানটা যেরকম ভাবে রেসপন্স পেয়েছে, যেরকম ভাবে সবার ভালো লেগেছে, এটা শুনে কোথাও গিয়ে মনে করছে সবাই যে পুরোনো দিনের যে ক্লাসিক গানগুলো হতো, প্রীতম হাসান ঠিক সেই কণ্ঠে, সেই সুরে সেরকম সারপ্রাইজ দিয়েছে এই গানের মাধ্যমে। ফ্যান্টাস্টিক, ফ্যাবুলাস হয়েছে গানটা। এবং এই গানটা নিয়ে চর্চা আমি তোমাদের বলেইছি সিনেমা হল থেকে বেরোনোর পরেও হবে। এত সুন্দর রকমভাবে গানটাকে ইউজ করা হবে সিনেমায়, যেটুখানি আমরা দৃশ্যগুলো দেখে বুঝতে পারলাম না, একটা ভালো রকমের আমরা কিছু পেতে চলেছি। সাকিব ভাইকে কি লাগছে, এরকম গেট আপ, এরকম কস্টিউম, আমি এটা আলোচনা করেওছি যদিও বা, যে এরকম গেট আপে আমরা সাকিব ভাইকে আগে কখনো দেখিনি। তুফানে দেখেছি, বাট এই গেট আপটা একেবারেই আলাদা। এবং এইখানটায় গলায় এরকম মানে ট্যাটুতে লেখা রয়েছে যে আরিয়ান। তো এই জিনিসপত্রগুলো খুবই ভালো, ক্রিয়েটিভ জিনিসপত্রগুলো এত সুন্দর মাথায় রেখে ভাবনা চিন্তা করে রাখা হয়েছে, মানে সত্যিই ব্রিলিয়েন্ট। আমি অন্তত মনে করি যে বাংলা সিনেমার ক্ষেত্রে এই জিনিসগুলোই মানুষ নতুনত্ব হিসেবে পাবে, এবং এটাই দরকার। যাই হোক, 1 মিলিয়ন কিন্তু হয়ে গেছে, হ্যাঁ বস, 1 মিলিয়ন হয়ে গেছে। সাকিব ভাইয়া পারে, তো সাকিব ভাইয়ের সঙ্গে পাঙ্গা নিতে এসো না। অনেকেই বলছিল 1 মিলিয়ন হবে না, অনেকেই বলছিল নতুন চ্যানেল, এই সাকিবিয়ানরা ক্রেজটা কি দেখিয়ে দিয়েছে, এটাকেই বলে স্টারডাম। যাই হোক, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, এবং ততক্ষণের জন্য আরো আপডেটস পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।